গোসাই ভাতারকে কি করে জব্দ করতে হয় দেখি দেবো। এই তোরা এখন বস। জয় জয়, আজ 7 দিন হলো বাড়ি থেকে বেরিয়েছি, 250 গ্রাম চাল দিয়ে এসেছি। জানি না আজকে হ্যালো হ্যালো জানি না কি যে হবে। ওই আমার ভোদাফোনের মোবাইলে ফোনটা করিস না রে, ওই আমি ফোন করবো হ্যালো বলবো সকাল বিকেলে। ভাতার চিনতে পারিস না? আরে আমি বলি আপনি কে বটিস? আরে তোর বাবার মঙ্গা থেকে গ্যাটিস হারামজাদ। এই কে মনে হচ্ছে ডাকছে? এই এবার আমি বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। নয়ন পালিয়ে গেছে। শালার মাগি বলে বাবা এসেছে। হ্যাঁ তোর বাবা এসেছে, তুই দরজাটা খুলে দেখ হারামজাদি। শোন কি আছে? শালার আমি মনে করছি আর কি করছে, আরে তো আমাকে মারিয়ে যাচ্ছে। তুই পারবি আমার সাথে? এই আমি পারবো না। পারবে? আমি ব্যাটটা ছেলে, উঠবো তিরপল ঠেলে। ব্যাটটা ছেলে? হ্যাঁ এই তোমার ভাই? তাহলে আমি তোমার ভাবি। আরে আমি না পারি, ওরা তো আমার সঙ্গে আছে। ওরা তোমার সাথে নাই, ওরা আমার সাথে আছে। একবার হাত তুলো তো, হই করে একবার হাত তুলো তো। ওই দেখে নাও তোমার কি ক্ষমতা আছে কি? হ্যাঁ কি দিয়েছো তুমি? কি দিয়েছো? কত বছর বিয়ে করছো আমাকে? আচ্ছা আমি কিছু বলছি না বলে তুই ভাবনে মারি যাচ্ছিস আমাকে তখন থেকে। তোমার বলার কি আছে? কিছু বলার নেই। কি বলার আছে? আচ্ছা এবার আমার গায়ে হাত দিয়ে দেখ। এই তো মেরেছে। আরে শালা মারবো না। লে এই তো মারলাম। কি করবে? গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল? গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল? গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল? কোন দোকানের চাল খেয়ে তোর, কোন দোকানের চাল খেয়ে তোর গায়ে গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল? গিন্নি আমায় ধরে ধরে মারিস কেন বল?
পাল্টাও গো। হ্যাঁ ভাতার পাল্টা। পাল্টাবো তো, তোমার কি ক্ষমতা আছে? ও মা গো, ওই দেখো বলছে আমি আছি। তুই হবি? তুই পারবি না। হ্যাঁ বাকি তুই আপনি ঘর যা। তোর বাপকে ডেকে নিয়ে যা। এই বলি শোনো, কাজকর্ম করবে, এইভাবে সংসার চলে? সে কবে আমাকে চাল এনে দিয়েছো? কেন? আরে এই শোন, আজ 1 সপ্তাহ হলো আমি তোকে 250 গ্রাম চাল দিয়েছি। আচ্ছা ভাই তোমরা বলো, 250 গ্রাম চাল এই 7 দিনের মধ্যে কি ফুরায়? এই এই এ গুখে করে ব্যাটা সর্বনাশীর ব্যাটা বলে কি? হ্যাঁ বলে 1 সপ্তাহ হয়েছে। ও দিদি, ও বুবু, ও খালা, তোমরা পারবে 1 সপ্তাহে 250 গ্রামে চাল চালাতে পারবে? হ্যাঁ ওর মাথা খাই নাই। এই বলি এই ওই তোমার ঘর করব না, তোমার ভাত খাবো না, তুমি যদি কাজ না করো ঘর থেকে বেরিয়ে যাও। আরে এই শালা মাগি পেট না বেলডাঙ্গার হাট রে। এই কাজ করবে বলছি, ব্যবসা করতে হবে, ব্যবসা। ব্যবসা? হ্যাঁ, কোথায় গেল গো? আমাদের সুযোগ করে দিচ্ছে অন্ধকার। আর শোন, এই শোন, ব্যবসা যে করবো, ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার আছে। আরে পুঁজি তুমি চিন্তা করছো কেন? পুঁজিটা এই কোটা কমাও, পুঁজি আমি দেব। ও সত্যি তুমি আমার বউ? হ্যাঁ গো। সত্যি তো বিষয়টা হচ্ছে যে টাকা কোথায় পেলে? এত টাকা? টাকা টাকা বলছে, টাকা কোথায় পেলে? ও গো আমার কাপড় তুলার টাকা। যা। থাক, থাক, থাক। হ্যাঁ রামজা, তুই বলে কাপড় তোলা টাকা, ওই টাকা আমি হাত দেবো না। এই, ছি, ছি, ছি। বলছে আমার কাপড় তুলার টাকা। মার- কাপড় তোলা টাকা মানে? তুমি আরে বুঝ- কাপড় তোলা, হ্যাঁ রামজা, তুই কাপড় তোলা টাকা। এই, তুমি কি মনে করছো? হ্যাঁ টাকা আমি তখন থেকে বলছি ওই টাকা আমি হাত দেবো। এই শোনো, তুমি যখন আমাকে প্রথমে ঘরে বিয়ে করে নিয়ে এলে, হ্যাঁ নিয়ে নাও। আমি কি সুন্দর লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে আছিলাম। হ্যাঁ। আমাকে তোমাদের পিড়েই বসতে দিল, এক মাথা ঘুমটা দিল। তারপরে কি জানো, তোমার এই যত বিয়াইরা আছে, বন্ধুরা আছে, একবার করে ঘুমটা তুলছে, কেউ দিচ্ছে 500 টাকা, আবার কেউ তুলছে, কেউ দিচ্ছে 100 টাকা। তাই জন্য বলছি আমার কাপড় তোলার টাকা। বাবা, তুই তো ভালো ব্যবসা শুরু করেছিলি। হ্যাঁ, সেই টাকা আমি জমি জমি ব্যাংকে রেখে দিয়ে এসেছি, সেইটা নিয়ে তুমি ব্যবসা করবে, বুঝেছো? আর শোনো, ছেলের বিয়ে দিতে হবে। হ্যাঁ সেটা তো আমি মনে মনে ভাবছি হ্যাঁ যে আমাদের ব্যবসা নয় আজ নয় কাল হবে করা, হ্যাঁ, কিন্তু ছেলেটা তো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। ছেলেটা বড় হয়ে ছেলের যাচ্ছে। বিয়ের ব্যবস্থা করতে হবে আগে। তাই নাকি? তা ছেলে দেখতে যেতে হবে কোথায় বলতো? কোথায় যাবে? আমার এই একটা ছেলে, হ্যাঁ, খেপি নাকি এই গ্রামে অঞ্চলে আমি বিয়ে দেবো